রফিক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে এমন কিছু বানাবে যা হাজার হাজার মানুষের জীবনকে সহজ করে দেবে। রাতের পর রাত জেগে সে কোডিং করত, তার মস্তিষ্ক ভরে থাকত নতুন নতুন আইডিয়াতে। অনেক পরিশ্রম আর জমানো পুঁজি বিনিয়োগ করে সে তৈরি করল তার প্রথম মোবাইল অ্যাপ সখী, একটি সময় ব্যবস্থাপনার টুল, যা নিয়ে তার প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। প্রথম সপ্তাহে অ্যাপটি লঞ্চ করা হলো, কিন্তু ফল হলো ভয়াবহ। টেকনিক্যাল ত্রুটি, বাজে ডিজাইন আর অসহযোগিতার কারণে ইউজাররা ক্ষিপ্ত হল। রিভিউ সেকশন ভরে গেল 1 স্টার রেটিং আর চরম সমালোচনা। সময় নষ্ট, জঘন্য অ্যাপ, আশা ভাঙল। এই কথাগুলো ছুরির মতো বিদ্ধ থাকলেও রফিকের মুখে। বিনিয়োগকারীরা একে একে সরে গেল, আর বন্ধু বান্ধব হতাশা আর করুণার চোখে তাকাতে শুরু করল। রফিক ব্যর্থতার বোঝায় ভেঙে পড়ল। সে কোডিং ছেড়ে দিল, একটা সাধারণ চাকরি নিল, যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, কোনো স্বপ্ন নেই, শুধু একটা সাদা মাটার রুটিন। তার ভেতরে একটা কণ্ঠস্বর বারবার বলত, ব্যর্থ হয়েছিস, এবার ক্ষান্ত দিন। রফিক যেন স্বেচ্ছায় পরাজয় মেনে নিয়ে মাটিতে শুয়ে পড়েছিল। সে শুধু পড়েনি, সে যেন উঠে দাঁড়ানোর ইচ্ছা শক্তিও হারিয়ে ফেলেছিল। মাস 6 পর এক সন্ধ্যায় তার পুরনো ল্যাপটপ ঘাঁটতে গিয়ে সে একটি হলুদ নোট দেখল, যেখানে লেখা ছিল তার বাবার দেওয়া একটি কথা। পড়ে যাওয়া মানে পরাজয় নয়, কিন্তু পড়ে থেকে যাওয়াটাই আসল পরাজয়। কথাটা তাকে বিদ্যুতের মতো ঝাঁকুনি দিল। সে বুঝল তার শরীর ক্লান্ত ছিল না, ক্লান্ত ছিল তার মন। সে তখনই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিল। রফিক তার সবথেকে বড় সমালোচনামূলক রিভিউগুলোকে সামনে রাখল। এবার সে কোনো ব্যবহারকারীর কথা বাদ দিল না। প্রতিটি ভুলকে সে তার শিক্ষক হিসেবে দেখল। সে রাত দিন এক করে অ্যাপটির দুর্বলতাগুলো নিয়ে কাজ করল, ডিজাইন পাল্টালো এবং কঠোর অধ্যাবসায়ের পর নতুন করে বাজারে আনল সখী 2.0। এবার আর ব্যর্থতা আসেনি। সখী 2.0 ছিল ব্যবহারকারী বান্ধব, দ্রুত এবং ত্রুটিমুক্ত। অল্প দিনের মধ্যেই অ্যাপটি লাখ লাখ ডাউনলোড ছাড়িয়ে গেল এবং রফিকের স্বপ্ন সত্যি হল। রফিক শুধু সফলই হলো না, সে প্রমাণ করল জীবন আপনাকে যতবারই ধাক্কা দিক না কেন, শেষ হাসিটা হাসতে হলে আপনাকে শুধু একবারের জন্য উঠে দাঁড়াতে হবে। কারণ ব্যর্থতা কখনো শেষ কথা নয়, যতক্ষণ না আপনি নিজেই তা মেনে নিচ্ছেন। শিক্ষা, সফলতা হলো সেই সব ব্যর্থতার সমষ্টি যা থেকে আমরা সরে না এসে এগিয়ে যাই।